সামনে 21শে জুলাই শহীদ স্মরণ সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি চলছে তৃণমূলের, কিন্তু তার আগেই হোর্ডিং ছেঁড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হাওড়ায়। অভিযোগ, কেউ বা কারা শিবপুরের ফোরশোর রোড এবং জগৎ ব্যানার্জি রোডের রাস্তার ধারে লাগানো তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি দেওয়া হোর্ডিংগুলো ছিঁড়ে দিয়েছে। ঘটনায় ইতিমধ্যেই শিবপুর থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। 21শে জুলাইয়ের সমাবেশকে ঘিরে তৃণমূলের প্রচার তুঙ্গে। পোস্টার, ব্যানার, হোর্ডিং এবং দেওয়াল লিখনে ছয়লাভ চারিদিক। ছোট ছোট মিছিল করে চলছে প্রচার। ডাক দেওয়া হয়েছে ধর্মতলা চলো। এরই মধ্যে শিবপুর থানার অন্তর্গত ফোরশোর রোড এবং জগৎ ব্যানার্জি রোডে রাস্তার ল্যাম্প পোস্টে লাগানো হোর্ডিংগুলোকে কেউ বা কারা ছিঁড়ে দিয়েছে বলে অভিযোগ। এই খবর ছড়িয়ে পড়তেই দলীয় নেতৃত্ব পুলিশের কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেয়। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী তথা হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়ের অভিযোগ, এই ঘটনার পিছনে বিরোধী দল বিজেপি এবং সিপিএম রয়েছে। গত বিধানসভা নির্বাচনে সিপিএম এর ভোট বিজেপির ঝুলিতে গিয়েছিল। ফের বিধানসভা নির্বাচনের আগে তারা তলায় তলায় এক হয়েছে। আমরা পুলিশকে বলছি, গোটা ঘটনার তদন্ত করে দেখা হোক, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হোক, তাহলে বোঝা যাবে কে বা কারা এর পেছনে রয়েছে। শোনাই আপনাদের কি বলছেন তৃণমূল নেতা অরূপ রায়, শোনাই। এটা একটা চক্রান্ত হচ্ছে। এখন আমরা দেখেছিলাম 2021 সালে সিপিএম বিজেপি এক হয়ে গিয়েছিল। সিপিএমের টোটাল ভোটটা বিজেপির দিকে টার্ন করেছিল এবং যার ফলে বিজেপি অনেক বেশি ভোট পেয়েছিল। সিপিএমের যে ভোটটা পায় আমাদের আমাদের হাওড়া শহরে বিভিন্ন কেন্দ্রে, সেই ভোটটা পায়নি, তার অনেক কম ভোট পেয়েছে এবং তাই সেই ভোটটা যে বিজেপির দিকে চলে গেছে এটা পরিষ্কার বুঝতে পারা গেছে এবং এখনও এক হয়েছে। এবং ওরা পরিকল্পনা করে চক্রান্ত করে একটা কিছু করতে চাইছে, মানে এই 26-এর আগে যাতে বাংলা ভোট মানে হিন্দু ভোটটা মানে পোলারাইজ করতে পারে ওদের দিকে, হিন্দু ভোটটা যাতে ওদের দিকে চলে যায় সেই দিকে একটা পরিকল্পনা করছে, ওরা একটা চক্রান্ত করছে। এবং সেই সঙ্গে আমাদের পোস্টার ছিঁড়ে দেওয়া, আমাদের হোর্ডিং ছিঁড়ে দেওয়া, ব্যানার ছিঁড়ে দেওয়া, এই ধরনের কাজ করছে। এটা আমি আমাদের এফআইআর করতে বলবো, পুলিশ কমিশনারকে এফআইআর করবে এবং ওখানে সিসিটিভি আছে, সিসিটিভিতে দেখতে পাওয়া যাবে নিশ্চয়ই, আশা করব। এবং তারপরে যা ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা মারলে মারতে পারি, আমরা হাওড়া ছাড়া হয়ে যাবে, সিপিএম এবং বিজেপি হাওড়া ছাড়া হয়ে যাবে আমরা যদি মারতে শুরু করি না। আমরা এই মমতাদি স্লোগান তুলেছিল 2011 সালে, নো মানে বদলাও নয় বদল চাই। আমরা কিচ্ছু একটি ইট পর্যন্ত মারিনি। জানোয়াররা সেইটুকু তাদের কৃতজ্ঞতা পর্যন্ত নেই, তার অসভ্যতা করে যাচ্ছে। জানোয়ারদের মেরে ঠান্ডা করে দেওয়া আমার বেশিক্ষণ সময় লাগবে না আমরা যদি মনে করি, কিন্তু আমরা চাই না এটা অশান্তি। কারণ আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এগিয়ে যেতে, কিন্তু যারা এই ধরনের কাজ করছে তারা অত্যন্ত নিন্দনীয় কাজ করছে, তারা মানুষ তাদের শিক্ষা দেবে। এদিকে হোর্ডিং ছেঁড়া প্রসঙ্গে আরও একটা বিষয় উঠে আসছে। কারো কারো দাবি, অধিকাংশ যে সমস্ত হোর্ডিং এর নিচে প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জির নাম ছিল সেগুলোকে ছিঁড়ে দেওয়া হয়েছে। তবে যে সমস্ত হোর্ডিং এর নিচে মন্ত্রী অরূপ রায়ের নাম রয়েছে সেগুলো কার্যত অক্ষত রয়েছে। আর সেখান থেকেই কারো কারো মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, নেপথ্যে কি তবে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে? এ নিয়ে অরূপ রায় বলেন, পুলিশ তদন্ত করলেই পুরো ঘটনাটা জানা যাবে, আমাদের দলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। কি বললেন এই বিষয়ে তৃণমূল নেতা অরূপ রায়, সেটাও শুনবো। ছোট ছোট হোর্ডিংগুলো টাঙানো হয়েছিল, মুখ্যমন্ত্রীর ছবিও আছে, তাতে পুরো ছেড়ে দেওয়া হয়েছে। এটা কারা করতে পারে না, এটা তো আমরা আজকে সারাদিন র্যালি নিয়ে ব্যস্ত ছিলাম। আজকে মমতাদি একটা র্যালি ছিল, কারণ যারা বাংলা ভাষায় কথা বলে, বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা সব ভাষাকে তো সম্মান করি। আমাদের রাজ্যে মিনি ইন্ডিয়া বলি আমরা। আমাদের তামিল, তেলেগু, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি, উড়িয়া, বিহার, উত্তরপ্রদেশ, আসাম, সব যা রাজ্যের লোক থাকে। আমরা কোনোদিন কাউকে অসম্মান করি না, কাউকে কখনো মানে বাজে কথা বলি না। কিন্তু এটা যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যেটা হচ্ছে, বাংলায় কথা বললেই তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া বা ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া, এই যে ভয়ঙ্কর চক্রান্ত, এর বিরুদ্ধে আজকে মমতাদি মিছিল ডেকেছিলেন। অন্যদিকে রাজীব ব্যানার্জি বলেন, মধ্য হাওড়ার নির্দিষ্ট একটা ওয়ার্ডে কিছু ফ্লেক্স ছেঁড়া হয়েছে যেখানে মমতা ব্যানার্জির ছবি রয়েছে। সেখানে কার এত বড় স্পর্ধা সেই ফ্লেক্সে হাত দেয়? শুনুন কি বলছেন তৃণমূল নেতা রাজীব ব্যানার্জি।
মধ্য হাওড়ার পার্টিকুলারলি একটা ওয়ার্ডে কিছু ফ্লেক্স ছেঁড়া হয়েছে এবং আমার বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, এত বড় স্পর্ধা কার যে সেই ফ্লেক্সে হাত দিয়েছে। আমরা সে দুষ্কৃতি হোক, বিরোধী রাজনৈতিক দলের চক্রান্ত হোক, আমরা পুলিশ প্রশাসনকে বলেছি কঠোরভাবে তার ব্যবস্থা নিতে। অলরেডি আমাদের জেলার যারা দায়িত্বে রয়েছে তারাও পুলিশ প্রশাসনকে বলেছে এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে পুলিশ প্রশাসনকে বলেছি যে যারাই করে থাকুক অত্যন্ত ঘৃণ্য কাজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, তার কাছে একটা ব্লেড মারা মানে এর থেকে বড় কিছু হতে পারে না। এত বড় স্পর্ধা যার, তাদেরকে কঠোর শাস্তি দেওয়ার জন্য। এখানে দেখা যাচ্ছে অরূপ রায়ের যে নাম আছে সেই ফ্লেক্স ছেঁড়া হয়নি। না না, এগুলো আমি তো আবার বলছি যে এটা তো একটা বিরোধী দলের রাজনৈতিক চক্রান্ত হতে পারে, যে ইচ্ছা করে একটা কোনো তত্ত্ব, গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব বা রাজনৈতিক তত্ত্ব খাড়া করে দেওয়ার। সুতরাং পুলিশ প্রশাসন দেখছে, তারা বলা হয়েছে কঠোর ব্যবস্থা নেবে। না, আমি আবার বলছি যে ঘটনা হচ্ছে, সব আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন যা ব্যবস্থা নেবার নেবে। এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। দলের নেতা উমেশ রায় বলেন, বিরোধীরা কেন ছিড়বে, তৃণমূলকে শেষ করার জন্য তৃণমূলই যথেষ্ট, বিরোধীদের দরকার পড়বে না। কি বলছেন বিজেপি নেতা উমেশ রায়, শুনবো সেটাও। টিএমসির গোষ্ঠী কোন্দাল চরমে আছে। আজকে দক্ষিণ হাওড়া যেভাবে কাজীপাড়ার মোড়ের পাশে টিএমসির ব্যানার হোর্ডিং ছিঁড়ে দেওয়া হয়েছে, সেটা বেছে বেছে রাজীব ব্যানার্জি, সুজয় চক্রবর্তীর নামে ব্যানারগুলোকে ছিঁড়ে দেওয়া হয়েছে। টিএমসির নেতা মন্ত্রীরা অভিযোগ লাগাচ্ছেন যে বিরোধীরা এটা করেছে। বিরোধী করলে সবই ব্যানার হোর্ডিং ছেড়ে দেবে। আর বিরোধীর কি আছে? আপনাদের তো নিজের মধ্যেই লড়াই আছে, নিজে লড়াইতেই শেষ হয়ে যাবেন। একজন বড় নেতা টিএমসি ছেড়ে অন্য দলে গিয়েছিলেন, আবার উনি ফিরেছেন। ওনাকে ক্যামেক স্ট্রিট থেকে হাওড়া এস্টাবলিশ করার প্ল্যান চলছে, সেটা টিএমসির হাওড়ার নেতারা মানতে পারছে না। সে নিজের গোষ্ঠী কোন্দালকে বিরোধীদের মাথায় কেন তুলে দিচ্ছেন? টিএমসি কে শেষ করার জন্য টিএমসি নিজেই পর্যাপ্ত আছে, বিরোধীদের প্রয়োজন পড়বে না। যেভাবে এই গোষ্ঠী দ্বন্দ্ব চরমে আছে, রোজ গুলি চলছে, সেটা টিএমসির শেষের দিকে নিয়ে যাচ্ছে। বিরোধীদের নামে এই কুৎসা করাটা টিএমসির হাওড়া নেতাদেরকে বন্ধ করতে হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।